রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী, আমি আপনাকে সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তার জন্য তার অস্তিত্ব হলো গোটা সৃষ্টিকুলের জন্য রহমত করুণা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। কেননা তিনি পৃথিবীর জন্য আর পৃথিবী তার জন্য। অন্য কোন নবীর জামানায় কিন্তু আমরা যেখানে সেখানে এখন নামাজ পড়ি না। অন্য নবীর জামানায় নির্দিষ্ট স্থানে যেগুলো জায়গার মধ্যে নামাজ পড়া শুরু ছিল না, নামাজ পড়তে হলে বাইতুল্লাহ যাইতে হতো, কাবা ঘরে গিয়ে নামাজ পড়তে হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কেমন দয়া, কেমন মায়া, কেমন করুণা, আধার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উসিলা করে গোটা পৃথিবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে গোটা পৃথিবী মসজিদের সম্মানে সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের মধ্যে কাউকে নির্দিষ্ট এলাকার জন্য প্রেরণ করেছেন, কাউকে নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করেছেন, কাউকে নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেছেন। তাদের মধ্যে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আসমানি কিতাব দিয়েছেন। তারা তাদের নির্দিষ্ট সময় ওই কিতাব অনুযায়ী তারা দিন প্রচার করেছেন। একটি সময় তাদের যখন হায়াত শেষ হয়ে গেছে, তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী চলে গেছে, নবীর উপর অর্পিত দায়িত্ব যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবও চলে গেছে। যে শরীয়ত তার উপর অর্পিত হয়েছিল সেই কিতাবও চলে গেছে। নবী নাই, কিতাব নাই, তারপর যে শরীয়ত ছিল শরীয়ত নাই। সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো এলাকার নবী নয়, নির্দিষ্ট কোনো জাতির নবী নয়, নির্দিষ্ট কোনো সময়ের নবী নয়, গোষ্ঠীর নবী নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য একমাত্র নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো নির্দিষ্ট জাতির নবী নয়, তিনি মুসলমানের নবী, অমুসলমানদের নবী, হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী। এক কথায় জাতি গোষ্ঠী নির্বিশেষ সকল জাতি গোষ্ঠীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যাকে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য আমি হে রাসূল, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দাতা এবং নীতি
প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। কাফাতাল লিন্নাস, কাফাতাল লিন্নাস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোন জাতিকে গোষ্ঠীকে বোঝায় নাই। শুধু মুসলমানদের নবী, শুধু যারা ঈমান এনেছে তাদের নবী, সেটা আল্লাহ তাআলা বলে নাই, বরং বলেছেন কাফাতাল লিন্নাস, মানুষের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য নবী। সুতরাং যে বিশ্বাস করবে, যে দাবি করবে সে মানুষ, সে যে রঙের হোক, সে যে ধর্মের হোক, সে যে ধর্মের হোক, সে জমিনে থাকুক আর আসমানে থাকুক, আরবে থাকুক আর আজমে থাকুক, যেখানে থাকুক না কেন, যদি সে দাবি করে সে একজন মানুষ, তারপরে মানুষ হিসাবে তার নবী তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা অন্যত্র বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন যে আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে জানাই দেন, আপনি পৃথিবীবাসীকে জানাই দেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি।